যুবক আশেপাশে বসে আছে, দোকানপাটে বসে আছে, কিন্তু এই জায়গায় আসবে না, কথাও এদের কর্ণকুহরে পৌঁছাবে না। এটা আমার কথা নয়, মালিকের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন 18 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা তার 99 নম্বর আয়াতে বলে, বান্দা তোমার ভিতরে আমার কথা ঢুকবে, কিন্তু এটার একটা সময় আছে, তখন তোমার বুঝে আসবে, তখন তুমি আমার কথা মানতে রাজি হবে, তুমি আবার ফেরেশতা হয়ে যাইতে চাইবে। ওই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিন 99, 100, 101 থেকে নিয়ে 7-8টা আয়াতের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত সুন্দর করে নসিহত করেন, বুঝার জন্য বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ তোমার বুঝে আসবে, তোমার কথা ভালো লাগবে, ওয়াজ ভালো লাগবে। আজকে ওয়াজ ভালো লাগে না, শাস্ত্রলে বসিয়া চা খায়, ওয়াজে আসে না। বাসা থেকে বের হইছে ওয়াজ শুনবে, কিন্তু আসলে ওয়াজে আসে নাই, বন্ধুকে নিয়ে টানাটানির মামলার মধ্যে জড়ায় গেছে। এরকম যুবক আছে না নাই? বাসা থেকে আসছে মুরব্বী, মাহফিল শুনবে, কিন্তু মাহফিলে আসে না, অন্য জায়গায় অন্য ফাংশনে চলে গেছে। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দান্দাবাজি, এই ধোঁকাবাজি একদিন শেষ হবে। কখন? হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম তোমার জিন্দেগি, তুমি শান্তি তালাশ করো। যুবক শান্তি তালাশ করে, আগে চাকরি করে শান্তি নাই, টাকা কামাই করে শান্তি নাই, ঘর বাড়ি সব আছে, শান্তি নাই। এরপরে মনে করছে যে না, একটু পলিটিক্স করি, রাজনীতি করি, হয়তো বা শান্তি পাবো। পলিটিক্স করিয়া দেখে শেষ পর্যন্ত জনগণের মাইর খাইয়া পলাইয়া যাইতে হয়, দেখে এখানেও শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন শান্তি এইগুলার মধ্যে রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শান্তি কোথায় রাখছেন? আল্লাহ রাব্বুল আলামিন শান্তি রাখছেন আল্লাহর গোলামি করার মধ্যে। আল্লাহু আকবার। আমার বানানো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যারিয়াত হিফজুল কোরআন 27 নম্বর পারা তার 2 নম্বর পৃষ্ঠার 3-4 নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি, আমি আমার বান্দাকে বানিয়েছি টাকার গোলামি করার জন্য নয়, নেতার গোলামি করার জন্য নয়, কারো দাসত্ব করার জন্য আমি আল্লাহ বান্দাকে সৃষ্টি করি নাই, বরং আমি আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। আল্লাহু আকবার। কিন্তু বান্দা আল্লাহর গোলামি করতে রাজি না। একটু অন্তরটা দিয়ে বুঝবেন, অন্তরের কানে শুনবেন। এই কান দিয়ে শুনলে কোনো লাভ হবে না, এই চোখ দিয়ে শুনলে কোনো লাভ হবে না। আপনি বলতে পারেন, হুজুর এটা কেমন কথা? আমার কান আমি যেভাবে ইচ্ছা সেভাবে শুনবো, আমার চক্ষু আমি যেভাবে ইচ্ছা সেটা দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদা 24 নম্বর পারা হিফজুল কোরআন তার 17 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতে বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বান্দা মনে করে এই কান তার। অনেক যুবক এই যে মাহফিলের বিভিন্ন ভাষায় শুয়ে শুয়ে হেডফোন লাগায়া বিভিন্ন ধরনের বাংলা, হিন্দি, বিভিন্ন ধরনের গান শুনে, এরকম যুবক আপনাদের এলাকায় আছে না নাই? যুবক মনে করছে কান আমার, ইচ্ছা আমার। ওই যে নারীবাদী বলে শরীর আমার, ইচ্ছা আমার। এরকম মানব অধিকারের কর্মী আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, বান্দা এই কানগুলা তোমার না। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের যে কানগুলা আছে এটার প্রকৃত মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন মইরা যাইবা হাসরের ময়দানে তোমার কানগুলা তোমার বিরুদ্ধে আমি রবের কাছে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। এই কানগুলা বলবে, আল্লাহ এই যে মাঠের মধ্যে ওয়াজ হয়, বান্দা ইমানদার তো দাবি করে, হজ উমরা করে, কিন্তু কোরআনের আওয়াজ শুনতে রাজি না।
মাহফিলে আসে না, কোরআনের আয়াতও শুনে না, কিন্তু নেতায় ডাক দিলে 300 মাইলের মধ্যে রোডের মধ্যে পুরা রাত শুয়ে থাকে, এরকম কর্মী আছে না নাই? আল্লাহ দইরা দইরা বলবে যে নেতার ডাকে গেলি, ভালো জিনিস, ভালো নেতায় ডাক দিছে, তাহলে আমি রবে যে ডাকলাম ওই জায়গায় তো আসলি না, তোর সঙ্গে সম্পর্ক নাই, তোর নেতা যেই দিকে তোরেও পাঠাইয়া দিলাম সেই দিকে। আছে না নাই? নেতায় ডাক দিলে রুডে গাড়ে বিভিন্ন জায়গায় রাত কি রাত শুয়ে থাকে, কিন্তু রব যখন ডাকে মাহফিলের পাশের রুমে বসে থাকে, বাসায় বসে থাকে, টেলিভিশন দেখে, এরকম মানুষ আপনাদের এলাকায় নাই? এই বৃদ্ধ বাবাজি, যুবক ভাইয়েরা, হাতে পায়ে ধরে বলি, এই কোরআনের আওয়াজ যখন ইমানদারের কানে যাবে, ইমানদার বসে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দারিয়ার মধ্যে ঘোষণা দিয়েছেন, 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, আলোচনা করেন, ওয়াজ নসিহত করেন। ওয়াজ নসিহত সবাই শুনবে না, সবার কাজে আসবে না। ওয়াজ নসিহত কাজে আসবে কার? যার ভিতরে ঈমান আছে। কি বলেন? আমার ঘোষণা না, রবের ঘোষণা। যার ভিতরে ঈমান আছে, ঈমানের স্পিরিট আছে, ঈমানের পাওয়ার আছে, কসম করে বলছি, তাকে টেনে হেসড়ে ময়দানে নিয়ে আসবে এই কোরআনের আওয়াজ। আর যার ভিতরে সেই পরিমাণ মজবুতি নাই, তাকে কাউকে আনবে ওই যে গেট পর্যন্ত, পর বলে আচ্ছা ঠিক আছে শুনছি তো যা। আবার কাউকে প্যান্ডেলের বাইর পর্যন্ত আনিয়া ওই জায়গা থেকে নিয়ে যাবে, আছে না নাই? আবার কেউ হয়তো বাইসা বসবে, বৈশা যে কোনো একটা উজুয়াত উঠে যাবে। অর্থাৎ এই কোরআন হেদায়েত করবে কাকে? এই কোরআন হেদায়েত পাবে কারা? এই কোরআন নসিহত কাজ করবে কাদের? রব ফয়সালা শুনিয়ে দিয়েছেন, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। শুধু এই জায়গায় নয়, সূরা আনফাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ঈমানদার আল্লাহর পাগল, আল্লাহর আলোচনা যেই জায়গায় হয় সেও সেই জায়গায় যায়, আছে না নাই? আর যে দুনিয়া পাগল, নেতা পাগল, নেতা যেই জায়গায় সেও সেই জায়গায়, আছে না নাই? অনেক সময় দেখা যায় নেতা জেলে গেলে এরপরে নেতার সেবিকাও জায়গা জেলখানায়, আছে না নাই? কয় সেবিকা দুর্বল, নেতা সেবিকাও জেলখানায় যাওয়া দরকার, খেদমত করে। কিন্তু যে আল্লাহর প্রেমিক, কোরআন যেই জায়গায় তেলাওয়াত হয়, যেই জায়গায় হাদিসের আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহ প্রেমিক গুলা আশেপাশে বৈশা থাকতে পারে না। কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা শোনার জন্য জান্নাতের বাগিচায় চলে আসে। আলোচনা কিছু করবো না, বন্ধ করে দিব? ওটাউটি করবেন আপনারা? ওটাউটি করলে স্টপ করে দিব। আর যদি আপনারা মনোযোগ দিয়ে বসেন, কিছু আলোচনা করব। অনেক রাত্র হয়ে গেছে, বেশি আলোচনা করব না, বেশি আলোচনা করব না, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার আলোচনা শুধু কান সুখের জন্য শুনলে হবে না, শুধুমাত্র ইন্টারেস্ট, মজা নেওয়ার জন্য শুধু স্লোগান দিবেন আর মজা নিবেন, শরীর গরম করবেন, এইটাও হবে না। বরং অন্তর দিয়ে শুনতে হবে, অন্তর থেকে, কলিজা থেকে কথা বলবো, কলিজায় গিয়ে ঢুকবে, কলিজার কথা কলিজায় ঢুকবে। এই জন্য কলিজা খুইলা শোনার জন্য রাজি আছেন? কারা কারা কলিজা দিয়ে শুনবেন? 2 হাত উত্তোলন করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দাকে এই কথাগুলি কাজে দিবে। কত জায়গায় মাহফিল হয়, বান্দা আলোচনা শুনে না। তাবলীগওয়ালা আসলে বাড়ি থেকে পালায়া যায়, আছে না নাই? আবার কেউ কেউ মন্তব্য করে, হুজুর তাবলীগরা বালানা 2 ভাগ হয়ে গেছে। আমি আপনাদের জিগাই, আমাদের রাষ্ট্র কয়টা? একটা। রাষ্ট্র কয়টা আমাদের? একটা রাষ্ট্র। একটা রাজনৈতিক দল কয়টা? একটা। একটা। রব যদি জিগায়, কিরে তাবলীগ 2 ভাগ হইলো, ছেড়ে দিলি, রাজনীতি 14 দল, 20 দল, 30 দল, কই ছাড়লি না তো? কি উত্তর দিবেন বলে? এটা রবের পরীক্ষা। এই যে কত দল রাজনীতি ছাড়তে রাজি না, কিন্তু বলে যে এই হুজুরা বালা না, কেন 2 দল হয়েছে? তুমি যে 24 দল করো, না ওইটা সমস্যা নাই,
ওটা তো আমার দল, এটা 24 না, জোর যদি 30টাও হয় কোনো সমস্যা নাই। তাবলিগ কেন 2 ভাগ হইলো? তাবলিগ ছেড়ে দিলাম, তো ছেড়ে দিলেন, ক্ষতি হইলো কার? নিজের ক্ষতি হইল, আমলের ক্ষতি হইল। রব এটা পরীক্ষার জন্য করছে। বলে যে না হুজুর বালানা, তো হুজুর বালানা, হুজুর জাহান্নামে যাবে, তো আপনি কেন যাবেন? আপনি জাহান্নামে যাবেন না? এগুলো শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কথাগুলি বুঝে আসবে না, বুঝে আসবে কখন? হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, বান্দার কাছে যখন নাকি মউত আসবে। মউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। ওই যখন আজরাইল যখন সামনে আসবে, যখন আমাদের প্রাণ পাখিটাকে আজরাইল ধরে নিয়ে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন বান্দা বলবে ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আমারে দুনিয়াতে পাঠিয়ে দেন, আল্লাহ আমারে দুনিয়াতে পাঠিয়ে দেন, আল্লাহ আমারে দুনিয়াতে পাঠিয়ে দেন। যদি জিজ্ঞাসা করা হয় কেন যাইতে চাও দুনিয়াতে, বান্দা তখন বলবে লাআল্লি আমালু সালিহা। বান্দা সেই দিন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, এটা সূরাতুল মুমিনুনের 100 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা সেই দিন বলবে আল্লাহ আমি একটু ভালো কাজ করব, আমি রোডের কাজের মধ্যে দুর্নীতি করে বিদেশে টাকা পাঠাবো না, মেট্রো রেলের নাম দিয়া অ্যাকাউন্ট গরম করব না, আমেরিকায় বাড়িঘর কিনবো না, আমি বিভিন্ন ধরনের বড় বড় প্রজেক্ট নিয়া দেশের সম্পদ বাহিরে জমাবো না, আমার আবার একটু সুযোগ দেন, আমি আর মদ খাবো না, গাঁজা খাবো না, ওয়াজের নাম দিয়া চাষতলে বসে থাকবো না, আমি ওয়াজ মাহফিল শুনবো, আমি আমল করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি ভালো ভালো আমল করব, নেক কাজ করব, নেক কাজে সহযোগিতা করব, একেবারে ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিমা তারাকতু, সে বলতে থাকবে যেটা ছেড়ে আইছি দুনিয়ার মধ্যে, যেই জিন্দেগি আমি ছেড়ে দিছি ওই জিন্দেগিটা আমার আবার দেন, আমি ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইগুলা তাদের চটকদার কথা, চটকদার কথা। অনেকে দেখবেন ক্ষমতার আসার আগে বলে যে আমরা যদি ক্ষমতায় যাই একেবারে সুন্নতি তরিকায় দেশ চালামো, এরকম মানুষ আছে না নাই? এরপরে যখন ক্ষমতায় আসে দেখে যে মদের লাইসেন্স দিয়ে দিছে, পতিতালয়ের লাইসেন্স, মাদ্রাসায় জঙ্গি পাওয়া যায় বন্ধ করো, এরকম আইন করনেওয়ালা দেশে কেউ নাই। এই লোকগুলাই তো হাসরের মাঠে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে না এগুলো মুখের কথা, জিজ্ঞাসা করবো যে রাজনৈতিক কথা, এমনি বলছি। অনেকে মাহফিল এসে ওয়াদা করে 30,000 দিব, পরে বলে যে এটা এমনি বলছি। আমার সাথে ঘটনা হয়েছে এরকম, বলছে যে 1 লাখ টাকা দিব, পরে জিজ্ঞাসা করে মাদ্রাসা না দিবেন, হুজুরে বলতেছে, বলে এটা হুজুর এই পলিটিক্স করলে এগুলো বলতে হয়। আলহামদুলিল্লাহ অনেকে তো ভালো আছেন দেন, আবার অনেকে পলিটিক্স হিসাবে বইলে যে মাদ্রাসা 1 লাখ টাকা দিব, পরে হুজুর আর ওরে হারিকেন দিয়ে বুঝতে পায় না, আছে না নাই? বা জুতা কয়েকটা ক্ষয় হয়ে যায়, আমার অনেক হুজুর আমি চিনি, আমার জানাশোনা আছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এরা তো এই মুখের কথা এমনি বলতেছে, দুনিয়াতে যদি আবার যায় পদ্মা সেতু একটা না 5টা করিয়া আমেরিকায় শত শত বাড়ি কিনবে। রাগ করতেছেন আপনারা? বুঝার জন্য বলতেছি, রাগ করতেছেন? খারাপ লাগতেছে? এত খারাপ লাগলে ওয়াজ করা যাবে? এইটিও যদি বলা না যায় তাহলে দুনিয়ার উপরে থাইকা লাভ কি, মাটির নিচে চলে যায়। এই জিন্দেগির দরকার কি? কি দরকার বলেন? এই যে হাদি চলে গেল, কত সম্মান দিয়ে আল্লাহ তাআলা নিয়ে গেছে, আছে না নাই? তো বাঘের মতো জিন্দেগি, 2 দিন 3 দিন হায়াত, 20-30 বছরের হায়াত, বাঘের মতো হায়াত, সারা জীবন স্মরণ রাখবে, এটা না জিন্দেগি। এই কুকুর বিড়ালের মতো জিন্দেগির কোনো দাম আছে? এই জন্য বাঁচবো তো কিসের মতো? সিংহের মতো। একদিন 1 মুহূর্ত বাঁচা যথেষ্ট, বিড়াল আর কুকুরের মতো 100 বছর বেঁচে থেকে কোনো লাভ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যখন আমরা বলবো, গুনাহগার যখন বলবে আল্লাহ আমারে দুনিয়াতে পাঠায়া দেন, আমি আর রুমে বৈশা বৈশা টিভি দেখবো না, আমি ওয়াজ শুনবো, বৈশা বৈশা নাটক দেখবো না, আমি ভারতের সিরিয়াল দেখবো না, ফিল্ম দেখবো না। ওই যে অনেক যুবক আমরা এখানে ওয়াজ করি, কম্বলের নিচে শুয়া শুয়া অর্ধ উলঙ্গ মেয়ের ছবি দেখে, এরকম যুবক আছে না নাই? এই যুবক কত শত মহিলার উলঙ্গ শরীর তুমি দেখেছো?
তোমার কাছে হিসাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুইটা সিসি ক্যামেরা এই জায়গায় লাগাইয়া দিয়েছেন, তুমি মনে করছো যে এই চোখগুলা তোমার? না না, এই চোখগুলা দুনিয়ার কেউ বানায় নাই, চোখগুলা বানাইছেন একজন, উনি কে? এই জন্য যুবক, তুমি যত গভীরে একেবারে গোপনে গিয়া তুমি তোমার মেয়ের বয়সের, নাতির বয়সের মেয়েদের অর্ধ উলঙ্গ উলঙ্গ ছবিগুলা চাইতেছো, দেখতেছো, অবলোকন করতেছো, কিন্তু তোমার কাছে হিসাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিন তার শেষ আয়াতের শেষ অংশে বলেন, ওয়া আহাতা বিমা লাদাইহিম ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা। বান্দা কি কি করে সবগুলার হিসাব কার কাছে আছে? আল্লাহ বলেন ওয়া আহাতা, বেষ্টন করে রাখছে সকলের বিষয়গুলা। আমাদের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা বছর যেই রব বেষ্টন করে রেখেছেন, একটু মহব্বতের সাথে রবের নাম টানেন, উনি কে? একটু ভালোবাসা দিয়ে বলেন আল্লাহ। কত প্রেমিকার নাম নেন এই জবান দিয়া, রবের জবান দিয়া। মাকে ডাকেন, বাবাকে ডাকেন, নিজের প্রেমিকাকে ডাক দেন। একবার একটু রবকে ডাকলে কি সমস্যা হবে নাকি? এই জন্য আবার একটু ডাক দেন আল্লাহ। একটু মহব্বত নিয়ে ডাক দেই আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুইটা সিসি ক্যামেরা লাগাইছেন, আমার বানানো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর পারা হিফজুল কোরআন 27 নম্বর 17 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতে বলেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। এই বৃদ্ধ বাবাজি, পায়ে হাত রেখে বলি, এই যুবক ভাইরা, তোমাদেরও পায়ে হাত রেখে বলি, কলিজাটা দিয়ে শোনো। কলিজাটা দিয়া শুনলে হয়তো বা হেদায়েত দিতে পারেন কে? এই যে চক্ষুগুলা ব্যবহার করে কত নর্তকীর ছবিগুলো আমরা এই চোখ দিয়ে দেখতেছি। ছোট ছোট বাচ্চা মোবাইলে হাত দিয়া রুডে ঘাটে কত ধরনের অশ্লীল ছবি দেখে আমাদের রুডে ঘাটে চলতে অনেক সময় চোখে পড়া যায় যে বাচ্চাগুলা কত অশ্লীল ছবি দেখতেছে, নাচ গান দেখতেছে। এই কত শত নাচ গান আপনি দেখেছেন, কয়টা মহিলার উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি দেখেছেন, আপনার কাছে হিসাব নাই, কিন্তু এই চোখের কাছে হিসাব আছে না নাই? দায়িত্ব দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। শুধু চোখ নয়, শরীরের চামড়া আছে না নাই? এই চামড়াটাও কালকে আমাদের দিন রব্বে কারীমের কাছে সাক্ষ্য দিবে। যখন চামড়া কথা বলতে শুরু করবে, বলে হুজুর চামড়া আবার কি বলবে কথা? ওই যে আপনি বাড়িতে যান, বাজারে যান, গার্মেন্টসে যান, বিভিন্ন ধরনের মার্কেটে যান, বড় বড় মার্কেট, ওই জায়গায় গিয়া বিভিন্ন ধরনের মহিলাদের শরীরের মধ্যে হাতটা ইচ্ছা করে লাগাই দেন, শরীরটা হালকা করে বাজায় দেন। এরকম মানুষ এই এলাকায় নাই? এই মানুষগুলার শরীরের চামড়া কোন জায়গায় লাগায়া আপনি স্বাদ গ্রহণ করছেন, ওই চামড়ার কাছে খবর আছে না নাই? আপনার হিসাব নাই কয়টা অটোতে বৈশা কয়টা মহিলার শরীরে ঘষা দিছেন, কয়টা বাসে বসিয়া কয়জন বেগানা মহিলার শরীরে আপনার শরীরটা লাগাইছেন, কত ট্রেনে উঠিয়া কোন মার্কেটে, কোন বাজারে, কোন মেলায়, আপনার কাছে হিসাব নাই, কিন্তু চামড়ার কাছে হিসাব আছে না নাই? দায়িত্ব দিচ্ছেন কে? চামড়া যখন একটা একটা করে বলবে আল্লাহ, আপনার এই বান্দা এই চামড়াটা অমুক মার্কেটে গিয়া যাত্রাবাড়িতে ওই দোকানটাতে ঢুকিয়া 5টা মহিলার শরীরে হাতে চামড়াটা লাগাইছে। ওই যে তারিখ 9 নাম্বার তারিখ শুক্রবার দিন, এত সাল, এত গটিকায়, এই যে এখন কয়টা বাজে, 11টার উপরে বাজতেছে, এই সময় সে শরীরের সঙ্গে লাগাইছেন। আপনার কাছে হিসাব নাই, কিন্তু রব্বে কারীমের কাছে হিসাব আছে না নাই? কিয়ামতের ময়দানে যখন চামড়া কথা বলতে শুরু করবে, তখন হাসরের ময়দানের মানুষ চিল্লা পাল্লা শুরু করে দিবে, বেচাইন হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, বলতে থাকবে কি বলবে?
আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদা এবং 24 নম্বর পারা তার 18 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। হাসরের ময়দানের লোকগুলা বলবে, লিমা শাহিদতুম আলাইনা, কিরে চামড়া, তুই কিভাবে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলি, কিভাবে সাক্ষ্য হলি, কিভাবে সাক্ষ্য দিতে পারলি? তখন চামড়ার জবান এক মালিকে খুলে দিবে, আওয়াজ দিয়ে বলেন উনি কে? তখন চামড়া বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আতাকা কুল্লা শাই। আল্লাহু আকবার। চামড়া সেই দিন বলবে, যেই মালিক সবাইকে কথা বলার মতো, মানুষকে জিনকে কথা বলার মতো যেই মালিক সুযোগ করে দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন, একটু আওয়াজ দিয়ে বলেন আমাদেরকে কথা বলার মতো শক্তি সামর্থ্য কে দিয়েছেন? কোন রাষ্ট্রপ্রধান যদি বলে যে না, কথা বলার শক্তি আমি দিয়েছি, সে কিন্তু আল্লাহ হইতে চায়। এরকম রাষ্ট্রপ্রধান আমাদের জমিনে নাই। হুজুর এটি খারাপ লাগে, বাকিটি ভালো লাগে। এটি খারাপ লাগে আপনাদের কাছে? না বললে তো বুঝবেন না। যদি না বলি রবের কাছে কি বলবো? বুঝার জন্য বলি, রাগ করবেন না, পায়ে ধরে বলি, একটু বুঝার জন্য শুনেন। এই মুরব্বী, এই যুবক, এখনো কি সময় হয় নাই? এখনো গুনাহ ছাড়তে পারেন না? আপনার মতো মুরব্বী, কত মুরব্বী আজকে হয়তোবা ঘুমের ঘরে যাবে, কালকে ফজরের আজান তার কানে ঢুকবে না, এরকম মুরব্বী এলাকায় আছে না নাই? এই যুবক, আপনার মতো কত যুবক এই বাংলাদেশের রোডে ঘাটে প্রতিনিয়ত দুনিয়া ছাইরা পরকালে চলে যাইতেছে, এরকম যুবক আছে না নাই? কত যুবক ঘর থেকে বের হয়, এসার পরে বের হইছে, কিন্তু আর ঘরে ঢুকবে না, এরকম যুবক আছে না নাই? আপনার পায়ে ধরে বলি মুরব্বী, যুবক, মা বোন যারা আছেন ঘরে বৈশা কথাগুলি শুনতেছেন, এখনো কি সময় হয় নাই রবের দিকে আসার মতো? এখনো কি সময় হয় নাই রবের গোলামি করার মতো? এখনো কি সময় হয় নাই দুনিয়ার যায় ঝামেলা সব বাদ দিয়া রবের জন্য একটু সময় বের করবেন? যেই রব দুনিয়া বানায় দিল, যেই রব জিন্দেগির মতো এত বড় নিয়ামত আমাকে আপনাকে দিল, 24 ঘন্টা নিজের কাজে ব্যস্ত, বললেই বলে চাকরি, বললেই বলে যে এই ফাংশন, ওই ফাংশন, নামাজ পড়ে না, অথচ রব প্রত্যেক দিন নিজের বান্দাকে 5 বার আহ্বান করে। কয়বার? 5 বার আহ্বান করে। একজন নেতাই যদি 1-2 বার ডাকে আর যদি আপনি না যান, আপনার পথ পর্যন্ত চলে যায়, আছে না নাই? গত ক্ষমতায় তো আমরা দেখছি, শুধু নিজের এই নেতার বাবার সম্পর্কে একটু এদিক সেদিক হয়ে গেছে, কথাটা তালে বেতাল হয়ে গেছে, সাথে সাথে মেয়রের পদ চলে গেছে, আছে না নাই? চলে গেছে। এটাই তো দুনিয়ার কাহিনী। অথচ রব কতদিন ধরে আপনাকে ডাকে, ফজরের আগে ডাকে। রব আপনি মনে করেন মুয়াজ্জিন ডাকে? না না, মুয়াজ্জিন ডাকে না। ফজরের আগে মুয়াজ্জিনের গলা দিয়ে ডাকেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। রব ডাকেন, বান্দা নামাজের দিকে আসো, সফলতার দিকে আসো। তুমি দুনিয়ার দিকে দৌড়াইতেছো, একটু অন্তরটা দিয়ে শোনেন। এই যে ট্রাম্প, ওই যে ভেনেজুয়েলা, এই জায়গা থেকে রাষ্ট্রপ্রধানকে দইরা নিল কিসের নেশায়? তেলের জন্য। কিসের জন্য? তেলের জন্য দইরা নিছে। আমি আপনাদেরকে বলি, তেল জমিনের উপরে না নিচে? স্বর্ণ জমিনের উপরে থাকে না নিচে? তার খনি, গ্যাসের খনি দুনিয়ার উপরে না নিচে? মাটির নিচে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দামি দামি জিনিসগুলা মাটির নিচে রাইখা, যুবক মুরব্বী একটু অন্তরটা লাগায় শোনেন রব কি বুঝাইতে চায়। সমস্ত দামি জিনিসগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে রাখিয়া ওই মাটিটাকে বান্দার পায়ের নিচে রেখে দিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, বান্দা তুমি টাকার পিছনে দৌড়াও, তুমি সংসারের পিছনে দৌড়াও, তুমি দুনিয়ার পিছনে দৌড়াও, তুমি নাপাক ক্ষমতার পিছনে দৌড়াইতেছো দিন রাত, আমি আল্লাহ সমস্ত দুনিয়ার দামি দামি জিনিস তুমি বান্দার কদমের নিচে রেখে দিয়েছি। এই জন্য বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় ডাকেন, কারণ পুরা দুনিয়ার পরাশক্তি মিলেও যদি চেষ্টা করে, আল্লাহ যে ফেসিলিটি দিয়ে একটা মানুষ বানাইছে, এরকম ফেসিলিটি দিয়া পুরা যত বিজ্ঞান আছে প্রযুক্তি আছে সবাই যদি একত্রিত হয়ে চেষ্টা করে রবট বানাইতে পারবে অত্যাধুনিক, কিন্তু আল্লাহ যেই মানের মানুষ বানাইছে এই মানের মানুষ বানাইতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বান্দাদেরকে বানাইছেন, বান্দাকে জাহান্নামে দিতে চান না। এই জন্য আপনার বয়স 20 হয়েছে, 20 বছর যাবত আল্লাহ আপনাকে মসজিদ থেকে ডাকে, আপনি 20 বছরের মধ্যে নাফরমান বান্দা, একবারও আল্লাহর ঘরে যান নাই, আল্লাহর কদমে সিজদা পর্যন্ত করেন নাই। 30 বছর হয়ে গেছে, এখনো আল্লাহকে একটু মন দিল দিয়ে সিজদা একটা করতে পারেন নাই। 40 বছর হয়ে গেছে, আল্লাহ প্রতিনিয়ত 40 বছরের মধ্যে প্রতিদিন কয়বার করে ডাক দিছে? 5 বার করে ডাক দিছে। একজন মুয়াজ্জিন দ্বারা নয়, একটা এলাকায় দেখবেন কত মাইকে ডাকে, কত ভাবে কত জায়গা থেকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন দূরে হয়ে যায়, মসজিদ কাছে বানায় দিছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাকে, 40 বছর বান্দা মসজিদে যায় না, 50 বছর পর্যন্ত যায় না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আযাব দেন না। ওই যে হাদিসে কুদসির আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন যখন টকিং করতেছিলেন, যখন কথোপকথন করতেছিলেন ফেরেশতাদের সঙ্গে, ফেরেশতারা বলতেছিল, আল্লাহ আমাদেরকে বানাইছেন, আমরা কোনোদিন খুন খারাপি করি না, ওই যে হাদির মতো নিষ্পাপ ছেলেকে গুলি করে উড়াইয়া দেই না, ক্ষমতায় পাইলে ছাত্রদের মতো শত শত হাজার রুডে গাড়ি গুলি করে মারি না, আমরা শুধু আপনার তাসবিহ পড়ি, আমরা শুধু আজমার তাসবিহ পড়ি, আমরা হুজুর দেখলেই জঙ্গি মামলার নাটক দিয়ে তাকে গ্রেফতার করার মতো আমাদের কোনো ওইরকম ক্যাপাসিটি এবিলিটি নাই, আমরা শুধু আপনার প্রশংসা করি, আপনার গোলামি করি, এরপর আপনি মানুষকে কেন শ্রেষ্ঠত্ব দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ফেরেশতারা, খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দ্বারা বান্দাগুলা বানাইছি, ওই বান্দাগুলাকে আমি আল্লাহ এই জন্য শ্রেষ্ঠত্ব দান করেছি। আমি মহব্বত করে বানাইছি রবকে, আমি বান্দাদেরকে মহব্বত করে বানাইছি, এই জন্য বান্দাকে আযাব দেই না। বান্দা 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পাকড়াও করে না, জমিনের আযাব দেয় না, আসমানে আযাব দিয়া ধ্বংস করে না। আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করেন, হয়তো বা বান্দাটা আমার দিকে ফিরে আসবে। আমাদের গাহে তুজু, আমাদের গাহে তুজুয়ম, আমাদের কারে তুকুয়ম, আমাদের গাগে তুজুয়ম, আমাদের কারে তুকুয়ম, हम तौहीद तुगुयम के बतौहीद सदाई, तो खुदा वंदे यमीनी, तो खुदा वंदे असारी, तो खुदा वंदे जमीनी, तो खुदा वंदे असारी, तो करीमी, तो रहीमी, तो समीई, तो बसीरी, तो करीमी, तो रहीमी, तो समीई, तो बसीरी, तो माइज़्ज़ी, तो मदिल ले मलिकुल अर्श बजाई। अल्लाहु अकबर। ওই মালিককে আমি চিনি না। এই যুবক, ওই মালিককে আপনি চিনেন না, বৃদ্ধ বাবাজি ওই মালিকের গোলামি করতে মনে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার ক্ষমতার জন্য পাগল হইছো, পলিটিক্সের জন্য নিজের ক্যারিয়ার নষ্ট করে দিয়েছো, নিজের ঘরবাড়ির খবর নাই, দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেছো। আমি আল্লাহ তোমাকে এই ক্ষণস্থায়ী দুনিয়ার রাজত্বের জন্য বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন জান্নাতের জন্য বানাইছি যেই জান্নাতের প্রশস্ততা আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা জমিন এবং আসমানের যে বিশাল এবং প্রশস্ততা, এতটুকু বড় জান্নাতের জন্য তোমাকে বানিয়েছি। দুনিয়ায় তুমি একটা মহিলার জন্য
মা বাবার কথা বেঁধে রেখে একটা মেয়েকে লয়ে পলায়ন করো, কারণ ওই মেয়েটা তোমার কাছে ভালো লাগে। তুমি একটু খেয়াল করে দেখো, ঘুমের পরে মেয়েটার চোখের মধ্যে ময়লা হয়, মেয়েটার নাকে ময়লা আসে, মেয়েটার কানে ময়লা আসে। মেয়েটা যদি কয়েকদিন ব্রাশ না করে, দাঁত পরিষ্কার না করে, দাঁতে ময়লা হয় কিনা? ওই মেয়েগুলা যদি, সেই মেয়েগুলা যদি একেবারে আন্তর্জাতিক সুন্দরী হয়, এরপরে যদি কয়েকদিন গোসল না করে, 1-2 মাস গোসল না করে পাশে যাওয়া যায় নাকি? পাশে যাওয়া যায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর সুন্দর রমণী জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন, যাদের কোনো শরীরে নয়, পেটে নয়, পুরা শরীরের মধ্যে, পুরা বডির মধ্যে কোনো রকমের দুর্গন্ধ আর না বাকি না। যেই সুন্দরীগুলা যদি চেহারাটা একবার দুনিয়ার মধ্যে ফোকাস করতো, একবার বের করতো, আল্লাহর কসম এই দুনিয়ার চন্দ্র সূর্যের আলো এইগুলা বেকার হয়ে যাইত। আল্লাহু আকবার। ওই জান্নাতের জন্য যুবক আপনাকে বানাইছেন, ওই জান্নাতের জন্য বানাইছেন। আপনি তো এই দুনিয়ার জন্য পাগল হয়ে গেছেন। দুনিয়া দুনিয়া, আহা কত আফসোস। আবার যদি দেশে যাইয়া লুটপাট করি, আরো কিছু টাকা বিদেশে পাঠাইতাম, আফসোস আছে ভাই, আছে না নাই? দুনিয়ার দুনিয়া, পরকাল নিয়ে কোনো ফিকির নাই। অনেক যুবক ঢাকা শহরে ঘুরে ব্যবসা করে, অনেক রিক্সা চালক, অনেক প্রাইভেট চালক, অনেক বাসাওয়ালা, অট্টালিকা তো আল্লাহ দিছে। কসম করে বলছি, এই বিল্ডিং আপনার সঙ্গে কবরে যাবে না, এই দুনিয়া আপনাকে লাত্তি দিয়া কবরে পাঠিয়ে দিবে। কার জন্য টাকা জমায় রাখছেন? কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, একটা টাকা নিয়ে যাইতে পারবেন? আপনার শ্বাসটা বন্ধ হোক। মাতুয়াইলবাসী, আপনাদের কানে আওয়াজ যায়, প্রত্যেকটা বাড়িওয়ালার কানে আওয়াজ হয়তো বা যাইতেছে, এই অট্টালিকা আপনার সঙ্গে কবরে কখনোই যাবে না। এই বাংলাদেশের ইতিহাস, বসুন্ধরা গ্রুপের মালিক, যমুনা গ্রুপের মালিক, মেঘনা গ্রুপের মালিক, কত টাকা আছে হিসাব নাই, এইগুলা কবরে চলে গেছে। একটা টাকা, একটা কিঞ্চিত পরিমাণ জমি কবরে নিয়ে যেতে পারছে না? শুধু স্বর্ণগুলা নিয়ে গেছে নাকি? কিছুই নিয়ে যাইতে পারে নাই। কিসের জন্য পাগল হয়েছেন? দমটা বন্ধ হবে, আপনার ছেলেগুলা, আপনার মেয়েগুলা, আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নিয়ে মারামারি লাগবে। আপনি মরবে, আপনার সন্তানগুলা আপনার লাশগুলা নিয়ে খেলবে মানুষের সাথে। মরবেন একদিন, ঘোষণা দিবে আরেকদিন। এরকম খেলাধুলা শুরু করবে এই দুনিয়ার জন্য। এই দুনিয়ার জন্য পাগল হয়ে গেছেন। রব আপনাকে এই দুনিয়ার জন্য বানায় নাই। এই জন্য রব 4 নম্বর পারা হিফজুল কোরআন 6 নম্বর পৃষ্ঠা শুরুর আয়াতে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি প্রতিযোগিতা করো দুনিয়ার দিকে না, তুমি পরকালের দিকে, আমার ক্ষমার দিকে, আমার জান্নাতের দিকে তুমি প্রতিযোগিতা করো। আল্লাহু আকবার। রব এই জন্য জায়গায় জায়গায় ডাক দেন। ওই যে সূরা ইনফিতারের মধ্যে রব ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মহব্বতের সুর দিয়া, মহব্বতের শব্দ দিয়ে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, এই মানুষেরা, এই আমার বান্দারা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমার রব সম্পর্কে তোমাকে ধোঁকার মধ্যে ফালায় রাখছে, রব থেকে দূরে সরাইয়া দিছে কোন জিনিস, অথচ ওই রবেই কিন্তু তোমাকে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ওই রব তোমাকে যথাযথ সৃষ্টি করেছেন। দুনিয়ার কেউ এই যে আমার চেহারাটা, নাক, ঠোঁট, চোখ, কান, এই যে কত সুন্দরী, পরমা সুন্দরীকে দেখে পাগল হয়ে যায় যুবক গুলা, ওইগুলাকে বানাইছে কে? দুনিয়ার কেউ বানায় নাই। সুন্দরীর জন্য পাগল হয়ে গেছো, এটা মুখামি। যিনি সুন্দরীকে বানাইছেন তার জন্য পাগল হও। এর চাইতে 100 কোটি গুণ সুন্দরী আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ব্যবস্থা করে রেখেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে।
এই জন্য জায়গায় জায়গায় ডাক দিছেন, বান্দাকে বুঝান। ওই যে সূরা লোকমানের শেষ দিকের আয়াত 21 নম্বর পারা তার 13 নম্বর পৃষ্ঠা, শেষের আয়াতের আগের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদেরকে ডাকতেছেন, আহ্বান করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষেরা, তোমরা তোমার রবকে ভয় করো। তোমরা নিজের ছেলের জন্য ক্যারিয়ার গঠন করতেছো, ব্যাংক ব্যালেন্স করতেছো, জীবন বীমা, কত বীমায়, ছেলের জন্য অ্যাকাউন্ট, মেয়ের জন্য অ্যাকাউন্ট, জামাইয়ের জন্য অ্যাকাউন্ট, বিবির জন্য অ্যাকাউন্ট। এরকম মানুষ এই এলাকায় একজনও নাই। কত জনের নামে অ্যাকাউন্ট বান্দাই করে, কিন্তু পরকালে তার নামে একটা অ্যাকাউন্ট করতে পারে না। এরকম মানুষ আছে না নেই? ছেলের জন্য করলেন, মেয়ের জন্য করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওই দিনকে ভয় করো যেই দিন সন্তান পিতার কাছে আসবে না, পিতা সন্তানের কাছে আসবে না। যেই পরমা সুন্দরীর জন্য মা বাবার ঘর ছাইরা দিয়া শহর এলাকায় গার্মেন্টসে ভর্তি হইয়া বাসা ভাড়া নিয়ে জিন্দেগি বছর করতেছেন, আমাদের কাছে অনেক যুবকরা আছে, হুজুর গ্রাম থেকে চলে আসছি, মা বাবার সঙ্গে মিল না হইয়া নিজেরা প্রেম ভালোবাসা কইরা এরপরে সংসার জোড়াইছি, শহরে নিয়ে আসার পরে আমার স্ত্রী অন্য আরেক পুরুষের সঙ্গে পালায়া চইলা গেছে। এরকম ঘটনা এলাকায় নাই? কার জন্য জিন্দেগি নষ্ট? কার জন্য নষ্ট করেন জিন্দেগি? কার জন্য নষ্ট? একটু বিবেকটা দিয়ে ফিকির করে দেখেন। ওয়াজ তো অনেক শোনেন, অনেক কথাই তো শোনেন, একবার কি দিলটা দিয়ে ফিকির করছেন? এই যুবক, এই মুরব্বী বাবাজি, কার জন্য করেন? কার জন্য? কার জন্য? কার জন্য করেন? এটা দুঃখার দুনিয়া। রব জায়গায় জায়গায় ঘোষণা দিবেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন, এই বান্দা, এই দুনিয়ার সবগুলা হলো দুঃখা। এই যে তোমার ছেলের বাবার সম্পর্ক, ছেলে যখন বুঝে যে বাবা মারা গেলেই সম্পত্তির মালিক আমি হয়ে যাব, এরকম শহরে অনেক ছেলেরা আছে যাদের বাবাকে চিকিৎসার নামে হাসপাতালে ভর্তি করিয়া পরকালে পাঠায় দেয়। এরকম সন্তান আছে না? না। আজকে ঘটনা শুনে আসলাম সকালে। আমি যে এলাকায় বসবাস করি বা যেখানেই থাকি, এক এলাকার কথা বলে আবার শুনলে তো মানুষ রাগ করবে যে হুজুর এটা মাহফিলে বলে দিল। নিজের বাবা কষ্ট কইরা বিল্ডিং করছে ৬-৭ তলা, একটা মাত্র ছেলে। কয়টা? একটা মাত্র ছেলে। একটা ফ্ল্যাট তার জন্য করছে, ছেলেকে নিয়া ওই ফ্ল্যাটটার মধ্যে উঠবে। আমাকে বারবার বলে, হুজুর একটু দোয়া করবেন যেন নতুন বিল্ডিং এ না উঠার আগে খবরে আল্লাহ না নেয়। বয়স হয়ে গেছে ৮০। কত? ৮০। কিন্তু আমি একটা সংবাদ শুই না, আমার দিলটা, কলিজাটার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমি আজকেও জিজ্ঞাসা করলাম যে ওই ফ্ল্যাটের কাজ শুরু হয়েছে নাকি? ছেলে বলে যে হুজুর দেরি আছে, অনেক দেরি, অনেক দেরি। আরেকজন লোক বললো, হুজুর এই বিল্ডিং এ তুলে না কেন জানেন? ও কেন? ৪ তলা ৫ তলা ওইগুলা কাজ করে, যেই ভবনে উঠবে ওইটার কাজ করে না। বাবা বুড়া হয়ে গেছে, অপেক্ষা করতেছে মইরে গেলে পরে উঠবে, যেন এই পুরা ফ্ল্যাটের মালিক সে হয়, বাবা যেন দখল করতে। এই সন্তানের জন্য দুনিয়া নষ্ট করে দিতেছেন। সন্তান তো এইগুলাই করবে।
বৃদ্ধ হয়ে যাবেন, বলবার শক্তি থাকবে না, ওষুধের জায়গায় বিষ খাওয়ায়া মেরে ফেলবে, দুনিয়ার কেউ জানবে না। এরকম কুলাঙ্গার সন্তান এই দুনিয়া আছে না নাই? শত শত আমাদের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ ফায়সালা করে দেখ। এই অথর্ব, এই যুবক, যেই বাবা তোমাকে জন্ম দিল, যেই মা তোমাকে জন্ম দিল, ওই মা বাবার ফায়সালার দোয়া চাও হুজুরের কাছে। ফায়সালা মানে 1-2 বছর ধরে বিছানায় আছে, আল্লাহ যেন নিয়ে যায়। ওই সন্তানের জন্য টাকা জমা করতেছেন, ওই সন্তানের জন্য অট্টালিকা, ওই সন্তানের জন্য গাড়ি বাড়ি। আরে ওই সন্তান আপনার জন্য একটা টাকাও খরচ করবে না, একটা টাকাও। হয়তোবা সুখ দিবস পালন করবে অনুষ্ঠানের নামে, ফুর্তি করার জন্য, দিল দিয়া বাবার মাপের জন্য, ক্ষমার জন্য দোয়া করবে না। এরকম সন্তান আছে না? আরে অসংখ্য অগণিত ফ্যামিলির খবর আছে, বাবাই ওসিয়ত করে গেছে, এই একটু জায়গা মসজিদে দিয়ে দিবি, একটু জায়গা আল্লাহ অনেক জায়গা দিছে, মাদ্রাসায় দিয়ে দিবি। কিন্তু সন্তান আসিয়া যেই জায়গায় মাদ্রাসা ছিল, মাদ্রাসা উৎখাত করিয়া ভবন নির্মাণ করিয়া ভাড়া খায়। এরকম ঘটনা আছে না নাই? ওই সন্তানের জন্য জায়গা রেখে যেতেছেন, মনে করতেছেন সে আপনার নামে বছরে বছরে মিলাদ কইরা দোয়া করবে? কখনোই স্মরণও করবে না। নেত্রীর কবরে, নেতার কবরে গিয়া দৈনন্দিন কান্নাকাটি করবে। যেই মা জন্ম দিছে ওই মার খবরে বছর একবারও যায় না, আছে না নাই? নিজের বাবার খবরে গিয়া একটু দোয়া করে না, নেতার কবরে গিয়া বড় বড় ফুল আর কত কান্নাকাটি। এই সন্তানের জন্য করে যাইতেছে, এই সন্তানের জন্য। অন্যের জন্য সেলিব্রিটি, যেখানে সেলিব্রিটি হইতে পারবে ওই জায়গায় কানবে, ওই জায়গায় ফুল দিবে, ওই জায়গায় কত কি। যেই বাবা জন্ম দিছে ওই বাবার কবরে একদিন পর্যন্ত সন্তান যাওয়ার সময় হয় না। বিজনেস, ব্যবসা বাণিজ্য, মা গ্রামের বাড়িতে পড়ে আছে, ফোন দিয়ে খবর দিবে। অথর্ব সন্তান, তারও সময় হয় না, আছে না নাই? ওই মা আপনাকে জন্ম দিছে, ওই বাবা আপনাকে জন্ম দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে তুমি মহব্বত আর সম্পর্ক করতেছো, কাল কিয়ামতের দিন এই সম্পর্ক এগুলা কোনো কাজে আসবে না। সূরাতুল মুমিনুন তার 101 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ঘোষণা করেছেন, বান্দা যখন সিংহায় ফুৎকার দেওয়া হয়ে যাবে, তখন আর তোমাদের মাঝখানে আর আত্মীয়তার সম্পর্ক বাকি থাকবে না। ফালা আনসাবা বাইনাহুম হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কালিলি ওয়া আশিকুহা আদাল্লু মিনাদ দালিলি। হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কালিলি ওয়া আশিকুহা আদাল্লু মিনাদ দালিলি। দুনিয়ার জন্য পাগল হয়ে গেছেন। ওই যখন সিংহায় ফুৎকার দিবে, মারা যাবেন, কবরের মধ্যে আর সন্তানের পরিচয় চলবে না, কবরের মধ্যে অন্য কারো পরিচয় চলবে না। কবরের মধ্যে শুধু একটাই চলবে, রব শুধু একটাই দেখবেন, আমার বান্দা কোনটা, আমার গোলামি কে করছে, তার জীবন যৌবন অর্থ টাকা পয়সা আমার রাস্তায় কে খরচ করছে। একেবারে ব্যাংক ভরা টাকা দিলাম, 2টা টাকা দিনের রাস্তায় খরচ করে না। এত অট্টালিকা দিলাম, একটু দিনের দিকে তাকায় না, দিনের পথে খরচ করে না। অনেক মানুষ আছে হজেও যায় না, উমরাতেও যায় না, আছে না? যায়, যখন নির্বাচন আসে তখন লাগাতার হজ উমরা করতে থাকে। কর্মী একটাকে রাখে, যেই জায়গায় যেন একটা সেলফি তুলবি আর সার্ভিসের নেতা এখন কাবা শরীফ তোয়াফ করে, আছে না নাই? রাগ করতেছেন? এদের জন্য তো দেশের এই অবস্থা, তো রাগ করে লাভ কি বলেন? এদের জন্য তো এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা নুফিকা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইদিন ওয়ালা। এই যুবক,
আমাকে আগে বলবেন, আমি আমি তো অনেক দূরে যাবো, আপনারা উঠবেন কেন? ওয়াজ বন্ধ করে দিব? চলবে? কারা কারা চান চলবে? দুই হাত উত্তোলন করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিসের আলো। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নাকি মওত চলে আসবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, তখন আর কোনো আত্মীয়তার সম্পর্ক বাকি থাকবে না, আত্মীয়তার সম্পর্ক বাকি থাকবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইদিন ওয়ালা ইয়াতাসাআলুন, একজন আরেকজনকে জিজ্ঞাসাও করবে না, জিজ্ঞাসা করবে না। সন্তান পাশে বাবা দাঁড়ানো জিজ্ঞাসা করবে না, বাবা আপনার কি অবস্থা। নিজের স্ত্রী জিজ্ঞাসা করবে না, নিজের স্বামী জিজ্ঞাসা করবে না। শুধু নেতাজিরা কর্মীদের খবর নিবে নাকি? আরে নেতাজি তো 5 বছর পরেই থাকে না, তো হাসরের ময়দানে পাওয়া যাবে? মিথ্যা কথা বলতেছি? রাগ করতেছেন? না না, এটা তো বাস্তব কথা বলতেছি আমি। এরকমই অবস্থা চলতেছে দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ কাউকে জিজ্ঞাসা করবে না ওই সময়। ওই যে আমার আগে হুজুর একটা হাদিস বলতেছিল, এটা বুখারী শরীফের 4712 নম্বর হাদিস, সম্ভবত লম্বা হাদিস। তখন রাসূলুল্লাহ আমার সম্পর্কে, আপনার সম্পর্কে, দুনিয়াবাসী সম্পর্কে সুপারিশ করবেন। হাদিসটা শুনেন না আপনারা? আরেকটা হাদিস আছে, আরেকজন আপনাদের পাশে দাঁড়াবে। মুসনাদে আহমদ 22950 নম্বর হাদিস। বলবো হাদিসটা? একটু যদি লম্বা হয়ে যায় কষ্ট পাবেন? আচ্ছা, লম্বা হইলেও মুখতাসার করে বলবো। মুসনাদে আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে দুনিয়াতে অট্টালিকা, এইটা ওইটা, কোনো কিছুই তো সেই দিন কাজে আসবে না, কিন্তু হাসরের মাঠে আপনার আর আমার একটা বন্ধু আপনাকে আমাকে তালাশ করতে থাকবে, খুঁজতে থাকবে। দেখবেন ঈদের দিন আসলে যখন এলাকায় ছেলেরা আসে, দেখে কেউ নাই, বন্ধু খুঁজে খুঁজে বাইর করে, আছে না নাই? একটু পার্টি দেওয়ার জন্য, একটু গল্প গুজব, চা নাস্তা, চটপটি খাওয়ার জন্য। মাহফিলের দিনও এরকম বন্ধু 5-6টা বাইর করে খুঁজে, আছে না নাই? চল আজকে মাহফিল চটপটি সুন্দর আসবে, ওই জায়গায় বসে কিছু গল্প চলবে, আছে না নাই? আছে। কিয়ামতের ময়দানে একটা বন্ধু আপনাকে আমাকে খুঁজবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ان القرآن يلقى صاحبه يوم القيامة। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য, আমাদেরকে জান্নাতের নেওয়ার জন্য একটা নীতিমালা প্রেরণ করছেন। নাম কি? কোরআনুল কারীম। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কোরআন তার সাথীদেরকে কিয়ামতের ময়দানে তালাশ করতে থাকবে। কখন? হিনা ইউনশাকু আনহু কবরুহু কাররাজুলিস সাহিবি, যখন নাকি মানুষকে কবর থেকে উত্তোলন করা হবে হাসরের ময়দানে, তখন জীর্ণ শীর্ণ অবস্থায় কোরআন তার সাথীর সঙ্গে সাক্ষাৎ করবে। সাক্ষাৎ করার পরে প্রথম যে কথোপকথন হবে, টকিং হবে, জিজ্ঞাসা করবে, হাল তারিফুনি, এই বনি আদম তুমি কি আমাকে চিনো? সাহাবে কোরআন বলবে, লা আরিফুকা, না ভাই আমি তোমাকে চিনি না, তোমাকে কোনোদিন দেখি নাই, তোমার সম্পর্কে জানি না। কোরআন দেবতহীন ভাষায় সেই দিন ঘোষণা দিবে, আনা সাহিবুকাল কোরআন। আল্লাহু আকবার। এই বনি আদম আমি তোমার সাথী কোরআন, ওই কোরআন আল্লাযী আযমাতুকা বিল হাওয়াজিরি, যেই কোরআন তোমাকে দিনের বেলায় রমজান মাসে তোমাকে বক্ষণ করতে দেয় নাই, তোমাকে খাইতে দেয় নাই। যেই কোরআন, ওই যে হিফজুল কোরআন 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতের আগের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয়াত আছে না নাই? এই আয়াতের মধ্যে সামনে রমজান আসতেছে, রজব চলে 19, এরপরে শাবান, এরপরে কি? রমাদান। এই রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে রোজাকে ফরজ করেছেন। এই জন্য রোজার মধ্যে আমরা কি দিনের বেলা পানাহার করি না? উপবাস, আমরা খানা পিনা খাই না। এই জন্য কোরআন সেই দিন বলবে, এই বনি আদম আমার বন্ধু, আমি তোমার ওই সাথী, যেই সাথী তোমাকে দিনের বেলা খানা ভক্ষণ করতে দেয় না। আল্লাহু আকবার। আসহাবতু লাইলাকা, এই আমার বন্ধু আমি ওই কোরআন যে তোমাকে রাত্রে ঘুমাইতে দেয় নাই, রাত্রে তুমি বিছানায় শুয়ে থাকতে পারতা। এই যে অনেক যুবক এখানে বসে আছে, আছে না নাই? অনেক মুরব্বী এখানে বসে কোরআনের আলোচনা শুনে, এরাও কিন্তু কোরআনের রূপ করতে, এরাও কোরআনের সাথী। কারণ আপনারা বসে আছেন আমার চেহারা দেখার জন্য না,
আপনারা বসে আছেন কোরআনের আলোচনা শোনার জন্য, কিসের জন্য? আরে আমার থেকে তো সুন্দর চেহারাই যে হুজুরের, চেহারা দেখার জন্য তো আসেন না আপনারা, আসছেন কার আলোচনা শোনার জন্য? আল্লাহর কালামের আলোচনা শোনার জন্য। এই জন্য কালাম সেই দিন বলবে আসহারতুল লাইলাকা, এই বনি আদম আমার বন্ধু, আমি তো তোমার ওই বন্ধু যে নাকি তোমাকে রাত্রিবেলা ঘুমাইতে দেই নাই। ওই যে হেফজখানার ছেলেরা দেখবেন বিভিন্ন যে মার্কাজুল ইসলাম মাদ্রাসায় শেষ রাত্রে যাবেন ৩টা-৪টার সময় গিয়া দেখবেন ছোট ছোট বাচ্চারা হেফজখানার হুজুরগুলা ৩টা-৪টার সময় উঠিয়া কোরআন তেলাওয়াত করে আসে না নাই? বলে হুজুর আমরা তো শেষ রাত্রে কোনো সময় যাই না, আমরা তো সেই সময় ঘুমের ঘরে যাই। আছে সমস্যা নাই, ঘুমের আগে একবার দেখে আইসেন। হেফজখানাগুলোতে শেষ রাত্রে পড়া আছে না নাই? আছে। এই জন্য কোরআন আবার রমজান মাসে অনেক মানুষ আছে সূরাত তারাবি বাদ দিয়া খতমে তারাবি খুঁজে আছে না নাই? আবার অনেকে আছে নিজের মসজিদে খতমে তারাবি হয় বাদ দিয়া বাসার মধ্যে সূরা পড়ে। এরকম মানুষ নাই? বলুন তো, অনেক কাজ, কত কাজ, 1 ঘন্টা সময় তার হাতে নাই, কাজে একেবারে জিন্দিগি শেষ। অথচ যদি রুহুটা চলে যায় 1 ঘন্টা কেন, পুরো জিন্দিগি চলে থাকবে। অনেক যুবক আছে বলে হুজুর আমি একাই, আমি যদি কাজ কাম না করি সংসার চলবে কিভাবে? এই বেটা আজকে মইরা দেখ, সংসার চলবে ঠিকই, তুই থাকবি না। আপনি আজকে দুনিয়া থেকে চলে যান, সংসার আরো ভালোভাবে চলবে, সংসার আরো ভালোভাবে চলবে। হয়তো বা আপনি মনে করতেছেন আপনারা ছাড়া চলবে না, আপনি শুধু স্টপ হবেন, পুরো দুনিয়া আগের মতোই চলবে। এই জন্য কোরআন সেই দিন বলবে, এই আমি তোমার ওই বন্ধু যে তোমাকে দিনের বেলা উপবাস রাখছি এবং তোমাকে রাত্রিবেলা জাগ্রত রাখছি, ঘুমাইতে দেই নাই। অনেক হাফিজুল কোরআন আছে রাত্রে নামাজে তেলাওয়াত করে আছে না নাই? কোরআন সেই দিন ঘোষণা দিবে, ওয়া ইন্না কুল্লা তাজিরিম মিন ওয়ারাই তিজারাতিহি। কোরআন সেই দিন ঘোষণা দিবে প্রত্যেক ব্যবসায়ী আপন ব্যবসা দ্বারা লাভবান হয়। ওয়া আনতাল ইয়াউম মিন কুল্লি তিজারাতিন মিন ওয়ারাই তিজারাতিহি। প্রত্যেক ব্যবসায়ী আপন ব্যবসা দ্বারা লাভবান হয়। আজকে তোমার সময়, আজকে তোমার দিন, আজকে তুমি তোমার ব্যবসা দিয়ে লাভবান হও। আল্লাহু আকবার। বলো হুজুর কোন ব্যবসা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 29 নম্বর আয়াত, 29 নম্বর আয়াত আলোচনা শেষ দিকে ওটা বসা করবেন না আপনারা, অনেক রাত্র হয়ে গেছে, আলোচনা ছেড়ে দিব, দোয়া করে ফেলবো। দোয়া করে, খারাপ লাগতেছে আপনাদের? হাদিসটা শেষ করবো না ছেড়ে দিব? শেষ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন কোরআন বলবে যে তুমি ব্যবসা, তোমার ব্যবসা দ্বারা তুমি লাভবান হও। বলে হুজুর আবার আখিরাতে কি ব্যবসা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির তার 29 নম্বর আয়াত, 22 নম্বর পারা, তার 14 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। 16 নম্বর পৃষ্ঠা তার শেষ আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করে ইখলাসের সাথে, এরকম যুবক এখানে আছে না নাই? এই একটু ভালো করে বলবেন, পুরা বছরে কোরআন অল্প হইলো পড়েন কারা কারা? হাত উত্তোলন করে দেখান। আল্লাহ এগুলাকে আপনি কবুল করে নেন। হাত নামান। যারা করি না পড়া পারি, আল্লাহ তাআলা তাদেরকেও কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে কোরআন তেলাওয়াতের ব্যবসা, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, এটা ধ্বংস হবে না, শেষ হবে না। দ্বিতীয় নাম্বার হলো ওয়া আকামুস সালাহ, এবং যারা নামাজ বাস্তবায়ন করে, নামাজ কায়েম করে, এরকম মানুষ সমাজে আছে না নাই? এদের যে ব্যবসা, এদের যে ব্যবসা, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে রিজিক বান্দাকে দিয়েছি, ওই রিজিক থেকে বান্দা গোপনে প্রকাশ্যে দান করে, এরকম বান্দা আছে না নাই? অনেক মানুষ আছে, এই যে মাদ্রাসার হুজুর আছে শাইখ মিজান বিন আব্দুর রহমান, ওনার কাছে গিয়ে বলে, হুজুর একটা ছাত্রর ব্যবস্থা করে দেন, এটার খরচ আমি দিব। আমার এখানেও আমার একটা এতিমখানা আছে, গরিব ছাত্র আছে, আমাকে এসে বলে
যে ওদের একটা ছাত্রর খরচ আমি বহন করব, নিজের ছেলেকে দিছি মাদ্রাসায় পড়াইতে পারি নাই, নিজের সন্তান আদি এরকম নাই যে দিনই শিক্ষায় শিক্ষিত করব, বুঝ আসতে পরে সন্তানরা জেনারেল শিক্ষিত হয়ে গেছে। এই জন্য আমার দিলে চাই কালকে আমাদের দিন আমার পক্ষ হয়ে একটা কোরআনের সাথী, কোরআনের সৈনিক দাঁড়াবে। আর আমি যদি হাসরের ময়দানে গাটিগুলার মধ্যে বেজে যাই, তখন ওই কোরআনের সৈনিক আমার নাজাতের উসিলা হবে। আছে না নাই? অনেক মানুষ আছে গোপনে প্রকাশ্যে মাদ্রাসায় গিয়ে হালত জানিয়ার পরে দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম আল্লাহর রাস্তায় যারা দান করে আমার হাবিব আপনি তাদেরকে ঘোষণা দেন, ইয়ারজুনা, তারা যেন আশা করে, তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসার যেন আশা করে যেই ব্যবসা কোনোদিন নষ্ট হবে, হালাক হবে না, ধ্বংস হবে না, যেই ব্যবসায় কোনো লস নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 30 নম্বর আয়াত, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, এই আমলগুলা যে যে করবে পরিপূর্ণভাবে বুঝাইয়া দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার নেতাদের মধ্যে না যে বলবো একটা করব, আর একটা বলবো যে 10 টাকার চাউল খাওয়াবো, পরে দেখা যায় 110 টাকা। কত তো সত্যি 10 টাকায় শুধু 100 যোগ হইছে, শুধু 100 যুগ হইছে, বাকিটা ঠিক আছে। বলে যে তেল মাত্র 50 টাকা কেজি, পরে ঠিক আছে 150 টাকাই, কিন্তু সাথে শুধুমাত্র 100 যুগ হইছে। আছে না নাই? মিথ্যা বলতেছি? এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদার মধ্যে কোনো বেশ কম নাই। আল্লাহ যেটা বলছেন ওইটাই সত্য, ওইটাই হইতেছে। কিয়ামত পর্যন্ত যত ভবিষ্যৎবাণী কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, ওইটাই ঘটতেছে। আপনি মনে করতেছেন আরে বাপরে ট্রাম্প কিভাবে আরেকজনটা হাইজ্যাক করলো, এইগুলো আগের থেকে ভবিষ্যৎবাণী আছে, এরকম মারামারি শুরু হবে, হাদিসের মধ্যে আছে, উলামায়ে কেরাম এখানে আছেন, ওইগুলো আলোচনা করার মতো সময় আমার হাতে নাই। এই 3টা ব্যবসা করতে রাজি আছেন তো আপনারা? কোরআন সেই দিন বলবে তুমিও ব্যবসা করো। এরপরে কোরআন ওই ব্যক্তিটার ডান হাতের মধ্যে, ওই ব্যক্তিটার ডান হাতের মধ্যে ওয়াল মুলকা ফায়ুতাল মুলকা ফায়ুতিল মুলকা বিয়ামিনিহি, ওই ব্যক্তিটার ডান হাতের মধ্যে রাজত্ব দান করে দিবেন। সুবহানাল্লাহ। বলো যে রাজত্বটা কি যে মাতুয়াইল এলাকার মতো? না না, বাংলাদেশের মতো? আরে না ভাই, ভারতের মতো, রাশিয়া, আমেরিকা। আরে মিয়া সময় তো নাই। বুখারী শরীফের 806 নম্বর হাদিস, আপনাদের কষ্ট হইতেছে আমি জানি শীতের মধ্যে, ওই হাদিস আর বললাম নাই। ওইটার মধ্যে জান্নাতের এতটুকু বলি, সর্বনিম্ন জান্নাতি যে আছে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জায়গা বরাদ্দ করে রাখছে।